প্রচণ্ড গরম কেটে যখন একটু ঠান্ডার ভাবটা এসেছে সেই সময় কিন্তু আমি দেখো চর্বির বড়াটা বানিয়ে নিলাম, আর সেই চর্বির বড়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটন চর্বির বড়ার রেসিপিটা তৈরির জন্য এখানে আমি মাটনের চর্বি নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণ। এখানে 8-10 কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একই সাথে আমি বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে 3-4 চামচ পরিমাণ বেসন দিলাম। আর একটু মুচমুচে বা কুরকুরে ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ। চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারের ব্যবহার অবশ্যই করতে পারেন। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। এবারে দেখুন এর মধ্যে কিন্তু একটু জলের প্রয়োজন, তো আমি খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, এরকম অল্প জল দিয়ে দেখুন বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু বড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। চাইলে কিন্তু সাদা তেলেও আপনারা রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে চর্বির টুকরো নিয়ে এরকমভাবে তেলে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে তারপর মিডিয়াম হাইতে রেখে কিন্তু নাড়াচাড়া করে বড়াগুলোকে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মুচমুচে কুড়কুড়ে চর্বির বড়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন প্রথম ব্যাচের পকোড়াগুলো বা বড়াগুলো ভাজা হয়ে গেছে, একই রকমভাবেই আমি দ্বিতীয় ব্যাচের পকোড়া বা বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।